হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি নমিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দিনটা এখান থেকেই শুরু করছি, সাথে থাকো, পাশে থাকো। তাহলে চলো কাজগুলো করে নিই। আমার মোহন সোনা এখনও ঘুম থেকে ওঠেনি। মোহন সোনাকে ঘুম থেকে উঠিয়ে পুজো করব। মোহন সোনার খাট, মোহন সোনার ব্যাকগ্রাউন্ড এগুলো নতুন করে সাজানো হয়েছে। বন্ধুরা অবশ্যই বলো কেমন লাগছে মোহন সোনার বেডরুম। জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী হরিদাস, জয় শ্রী রাধা বল্লভ, জয় শ্রী হরিবংশ। রাধে রাধে। আজ সকালের পর্ব মিটল। গোপুসোনার স্নান সেবা সব কমপ্লিট হয়ে গেছে। আপনাদের দর্শন দেওয়ার জন্য বসেছিল, তাই দর্শন দেওয়া করালাম। রাধে রাধে বলুন সকলে, রাধে রাধে। মুকুটটা পড়ে গেছিল, আবার পরিয়ে দিলাম। কেমন লাগছে মোহন সোনাকে, আমার বাবাকে? রাধে রাধে। সবার মঙ্গল করো, ভালো করো ভগবান। তোমার সৃষ্টি যেন সবাই সুন্দর থাকে, ভালো থাকে, আর সবার মগজগুলো যেন ভালো হয়। মগজে যে ময়লা জমে গেছে সকলের, সেই ময়লাগুলোকে পরিষ্কার করে যেন তোমার শ্রীচরণে স্থান পায়, সকলের মঙ্গলে লাগে, সকলের সাথে সকলে মিলেমিশে থাকে। হিংসা নিন্দা ত্যাগ করে যেন ফুলের মতো সকলের সঙ্গে সবাই মিলেমিশে থাকতে পারে ভগবান। সেই তুমি আমাদের আশীষ প্রদান করো। রাধে রাধে। তুমি ভালো থাকো, সকলকে ভালো রাখো। তোমার ভোগটা একটু দেখিয়ে দিই। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওইদিকে লক্ষ্মী মাতার পুজো হয়েছে। আমার সোনা মাকে দর্শন করে নিন, আমার লক্ষ্মী মাকে। জয় মা, মাগো সকলের মঙ্গল করো, মঙ্গলময়ী। ওম শ্রীং কমলে কমলে কমলালয় নমঃ। ওম শ্রীং কমলে কমলে নমঃ। ওম শ্রীং কমলে কমলালয় নমঃ। আজকের বৃহস্পতিবারের পুজো, বুদ্ধ পূর্ণিমা। আজকে বিশেষ ক্ষণ, বিশেষ তিথি। মাগো সকলের মঙ্গল করো। একটু ভোগগুলো দেখিয়ে দিই সকলের। মা গো, তুমি তোমার মতো গ্রহণ করো মা। ভালো থেকো, সবাইকে ভালো রেখো মা। জয় জয় মা, জয় জয় মা। একটু ভোলানাথকে দেখিয়ে দিই। ভোলে বাবা পার করো গায়ে, সময় মতো, এখনই না নিশ্চয়ই, সময় হলে তুমি পার করো। কি সুন্দর লাগছে আমার ভোলু বাবাকে, দেখো সকলে। হরে হরে বম বম, হরে হরে বম বম, হরে হরে বম বম। সকলেই বলো হরে হরে বম বম, হরে হরে বম বম, হরে হরে বম বম। এখন করব একটু সিমাইয়ের পায়েস। হাঁড়িতে দুধ নিয়ে নিয়েছি। দুধটা গরম হবে, তারপরে এই যে প্যাকেটের সিমাই আছে, এই সিমাইটা এই দুধের মধ্যে করব। এর সাথে লাগবে আমার পরিমাণ মতো চিনি, আর নামানোর আগে ঘি। সেমাই পরিমাণ মতো দিয়ে দিলাম। একটু ফুটে উঠবে যখন, তখন চিনি দিয়ে দেবো।
পায়েস তো নানা ধরনেরই হয়, সিমাইয়ের পায়েসটা বেশি ভালো লাগে, তাই আমার বাড়িতে অধিকাংশ সময় সিমাইয়ের পায়েস করে থাকি। বাইরের মিষ্টিটা কমই দেই ভগবানকে। পায়েসটা ভগবানের সেবায় দেব। এবার দিয়ে দেব চিনি। নেড়ে দেব। এবার ঘি দিয়ে দেব। চমৎকার লাগে পায়েসটা। সব সময় তো মিষ্টি দেওয়া যায় না, বেশি মিষ্টি দেওয়াও ঠিক না, কেন প্রসাদটা আবার নিতে হবে। তাই এই পায়েসটা নিজের হাতে তৈরি করে ভগবানের সেবায় দেব। এর থেকে আনন্দ আর কি হতে পারে বন্ধুরা। হয়ে গেল পায়েস। পায়েস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দুপুরের খাবারের জন্যে তরকারি রেডি করছি। সকালে খেয়েছি পরাটা মিষ্টি আর সাদা আলুর তরকারি, সেটা আর কতক্ষণ থাকবে, দুপুরে তো ভাত খেতে হবে। তাই একটু এঁচোড়ের তরকারি আলু দিয়ে বানিয়ে নিলাম। মেয়ে প্রথম দেখলো, বলছে মা তাড়াতাড়ি এসো, একটা জিনিস দেখাবো। সত্যি অদ্ভুত লাগলো, দেখার পরে গাটা না শিউরে উঠলো একেবারে। অনেক দিন পরে এই চাঁদটা দেখলাম। আজকে বুদ্ধ পূর্ণিমা, একটা বিশেষ দিন, একটা সুন্দর দিন। অনেকেই এই দিনে সিদ্ধি লাভ করেছিলেন। ভারত সেবাশ্রমের গুরু মহারাজ উনিও সিদ্ধি লাভ করেছিলেন, আরও অনেকে মুনি ঋষিরা অনেকেই সিদ্ধি লাভ করেছিলেন। তার সাথে সাথে আরেকটা কথা শেয়ার করি, মানুষকে না সবসময় বিশ্বাস করতে নেই। আমি এক এক সময় এমন হয়ে যাই, নিজের ভালোটা ভুলে যাই, পরকে বিশ্বাস করি। তো কালকেই আমি একটু বাজার করে নিয়েছিলাম, সকালবেলা অনেকটা চাপ পড়ে যেহেতু, অনেক কিছু বাজার করেছি। তার সাথে ছিল আলুগুলো মনে হলো দেখে যে ভালোই, আর ওই দোকান থেকেই আমি কন্টিনিউ নিয়ে থাকি। তো কি করেছে, তার মধ্যে কিছু কিছু আলু এমন দিয়েছে, আর এখন তো আলুর দামটা বেশ 35 টাকা করে কেজি। তো সে যাকগে হলো। প্রত্যেকটা আলুতেই মানে ওপর থেকে দেখা যাচ্ছে ভালো, ভেতরে কালো কালো স্পট। বুঝতে পারলাম না এটা কেন হলো, মনটা খারাপ হয়ে গেল। আর আমি দীর্ঘ অনেক বছর ধরে ওই দোকানের জিনিসপত্র নিই। তো লোক অবশ্যই চেঞ্জ হয়, দিনের বেলা ছেলেটা থাকে আর রাত্রেবেলা ওর বাবাটা থাকে। তো বাবার কাছে নিলেই এই গড়বড়টা হয় আর কি, মাঝে মাঝেই হয়, কিন্তু এতটা হয় না। তো দেখে মনটা না সত্যি খুব খারাপ হয়ে গেল, কি বলবো। তা যাকগে বন্ধুরা, আমার কথা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে নিও। সাথে থেকো, একটা ছোট লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, তাহলে আমার নতুন ভিডিও করতে খুব উৎসাহ পাবো। মানুষকে উৎসাহ দেওয়া এটা তো ভালো জিনিসই, তাই না? তাহলে সকলে ভালো থেকো, সাথে থেকো। টাটা।